সো বন্ধুরা গুড মর্নিং ফ্রম নেতারহাট। আর এখন আমরা জাস্ট নেতারহাট থেকে বেরোচ্ছি। আর টাইম বাবা 11:30 বাজে। এখান থেকে আমরা যাব গাড়ু, মানে যেখানে আমাদের গাড়িটা খারাপ হয়েছিল কালকে, ওখানে গ্যারেজে আছে। সবার আগে ওখানে যাব। আর ওখানে যাওয়ার কারণ হলো যে মেকানিকের কাছে গাড়িটা ছিল, সে গাড়িটা কোনো রকমের ঠিক করতে পারছে না। সো তাই আর সবার আগে ওখানে যাই, দেখি অন্য মেকানিককে দেবো। আর আমাদের এখানে লোধ নেশপাতি গার্ডেন যেই পয়েন্টগুলো আমাদের লিস্টে ছিল সেগুলো কোনোটাই করা হলো না এই গাড়ির কারণে। সো চলো যাওয়া যাক, তারপরে কি হয় দেখা যাক গাড়িটা কি হয়। তো চলো। তো বন্ধুরা জাস্ট আমরা নেতারহাট যে কানেক্টারটা আছে ওখান থেকে গাড়ি স্টার্ট করলাম, গাড়ি হাওয়া টাওয়া চেক করিয়ে। সে ভুলটা আর করছি না। সো চলো দেখো। আর বন্ধুরা লাগছেও সেরকম অসম্ভব এই ফরেস্টের ভিতর থেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ 360 অ্যাঙ্গেলে দারুণ 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 দারুণ। আর কাল রাতেই এই রোডটাতে ফিরেছিলাম। আর যেটা তোমাদের সকালে দেখানোর খুব ইচ্ছে ছিল, জাস্ট আমরা এখন ফিরছি, দেখো জাস্ট ওই এরিয়াগুলো। তো বন্ধুরা অলমোস্ট আমরা অনেকটাই নেমে এসেছি নেতারহাট দিয়ে। আর পাহাড়ের টানগুলো দেখো, সিকিম কি কাল রাতে তোমাদের বলছিলাম যেটা, বিভৎস টান, ছোট 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 টান। আর টানগুলো একদম ডেঞ্জারাস বস। তো বন্ধুরা আমরা অবশেষে গাড়ু যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল, সো সেখানে তো চলে এসেছি। দাদার আয়ত্তর বাইরে হয়ে গেছে এই দাদাদের গ্যারেজ। মানে এখানকার গ্যারেজে যেও না, গ্যারেজগুলো সব এরকমই। এটা কী গ্যারেজ অনেকে কমেন্ট করে বসবে, বাট এখন সামনে আরও ভালো বড় গ্যারেজ আছে বললো, সেখানে নিয়ে যাব। আর দেখো টোচন করা হচ্ছে, কালকে তোমাদের দেখায়নি টোচন করেছিলাম যে, আজকে টোচনটা বাঁধছে হচ্ছে মানসদা, যার গাড়ি সেই টোচন বাজছে। তো এই যে সেই গাড়ি। তো চলো টোচন করে নিয়ে যাই। তো বন্ধুরা আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির দিকে বলতে জামশেদপুরের দিকে যাচ্ছি এখন, যতটা যেতে পারি। আর এখন টাইম হয়েছে 3:40 আর এই যে গাড়িটা ঠিক হয়ে গেছে সামনের এই যে প্লাটিনাটা, হয়তো কালকে মেকানিক বুঝতে পারছিল না, আজকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ঠিক করেছি। বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেছে গাড়ি। মেকানিক মেনলি ধরতে পারছিল না গাড়ির কি প্রবলেম হয়েছে, কি করতে হবে। সো চলো দেখা যাক। না ধরতে পারছিল না ঠিক, মোটামুটি ধরেছিল কিন্তু পার্টস ছিল না বলে কিছু করতে পারছিল না। আর এরকম একটা জায়গা তো পার্টস খুব একটা অ্যাভেলেবেল থাকে না। আর যে মেকানিকের কাছে লাস্ট আমরা গেলাম ওনার কাছে একটা ডিসকভার ছিল পুরনো ভাঙাচোরা, ওখান থেকে পার্টস বার করে লাস্টে ফিটিং করে প্লাটিনাতে।
যেহেতু বাজাজের গাড়ি, পার্টস ম্যাচিং করে গেছে। আর এটা এই বুদ্ধিটা দিয়েছে মেকানিককে একমাত্র সোমেনদা। তো থ্যাঙ্কস ফর সোমেনদা, গাড়িটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার পিছনে তোমার একটা বড় হাত আছে। তো চলো আমরা দেখি যাই। আমরা ব্যাক করছি এখন। ব্যাক করছি বলতে পুরো বাড়ি পৌঁছাতে পারবো না, যেহেতু গ্রুপ রাইড। সোলো রাইড করলে নিশ্চয়ই হয়তো হয়ে যেত, বাট ওই রিস্কটা আমরা নিচ্ছি না। যতটা পারি আমরা যাই, তারপরে গিয়ে রাত হলে স্টে করে দেবো। তো চলো এখন দেখা যাক কতটা কি যেতে পারি। চলো তোমাদের কাছে তোমাদেরও আপডেট দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। চলো। তো বন্ধুরা, খুব ট্রাফিক হয়ে গেছে রোডের মাঝখানে। আর এই গরুগুলোর গলায় না এক ধরনের ঘন্টা লাগানো আছে, কি সুন্দর টং 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 আওয়াজ হচ্ছে। মানে গরুগুলো ওই সাউন্ডে যাচ্ছে, কেউ ভুলভাল জায়গা চলে গেলে বুঝতে পারবে। বাবা, ও বাবা, আবার ছাগল বাকরি ওরে সরপঞ্চই আগে বড় বড় সিং নিয়ে। তো হচ্ছে চলো, ট্রাফিক ছেড়ে গেছে, আমরা এবার দৌড়াই। আর বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, জাস্ট সন্ধে হলো। আর টাইম এখন 5:43, খুব তাড়াতাড়ি সন্ধে। তো কিছু করার নেই, সন্ধে হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি জামশেদপুরের দিকে, ঢুকছি। জাস্ট বাদিক চলে গেছিলো, বাদিক যাচ্ছিলো রাঁচি, আমরা ডান দিক দিয়ে নিয়েছি জামশেদপুরের দিকে। তো দেখছি কতটা কি যাওয়া যেতে পারে, কতটা সম্ভব হয়। কারণ রোডটা একটু ন্যারো রোড, আর সিঙ্গেল ভেলন, একটু ন্যারো আছে। আর দেখতে পাচ্ছ তো লাইট, গাড়ির প্রেশারটা একটু আছে। তো আমরা একটু স্লো ডাউন হয়ে গেছি গাড়ির স্পিডটা। তো চলো যাই আস্তে আস্তেই, চলো। তারপরে কি মনে হয়েছে, গোপ্রোটা একবার চালু করে দেখেছে, দেখতে তারপরে ও গিয়ে ব্যাগ লাগে সব পেয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে হালকা একটু খাওয়া দাওয়া করলাম। আর এই যে ভাগাত ধাবা, তো বেশ ভালো। দাদা আমাদের হেল্প করলো একটু রুমের জন্য। সামনে 20 কিলোমিটার পরে একটা রুম বুকিংও করে দিল ধাবার যে অনার। আর এই যে আমাদের আগে কথা বলছে। তো দাদা আমাদের অনেকটা হেল্প করলো। এই যে আমাদের দাদা, আপনার নামটা? রবিন ভগত। এই দাদাই আমাদের হেল্প করলো অনেকটা। সো দাদা আমাদের রুম আমাদের মোটামুটি ঠিক করে দিয়েছে দাদা, ও হয়ে গেছে রাস্তার পাশে। তো আর সব থেকে বড় ব্যাপার হলো, দাদা নিজে একজন রাইডার, অনেক জায়গায় রাইডও করেছে। তো রাইডারদের একটা ফিলিংস তো বোঝেই দাদা, তার জন্য আমাদের এতটা হেল্পও হলো। कहीं नहीं, किसी को पूछिए राजस्थान भवन, और राजस्थान भवन से ही पहले जो चीज़ का आप हमको पूछिए लोकेशन, वो आपको हाईवे पे ही मिल जाएगा, कहीं इधर उधर आने जाने का जरूरत नहीं। राजस्थान भवन, ओके ओके, हाँ क्योंकि ठीक है। रेसिडेंसी जाइएगा चार्ज ज़्यादा लगेगा। अच्छा खासा है, डबल बेड का सब रूम में बेड लगा हुआ है। अगर हाँ हाँ 3 रूम 300 पड़ रहा है, 2 रूम ले लीजिए, क्या दिक्कत है? ঠিক আছে ঠিক আছে। তো চলো আমরা আবার কন্টিনিউ করি, হোটেল পর্যন্ত যাই। এটা হলো মানে তোমরা যে রাইডটা কন্টিনিউ দেখছো, এটা হচ্ছে তার পরের দিন। ডেটটা হলো আজকে 27 তারিখ। আর আমরা আজকে এখানে স্টে করে গেছিলাম। এই যে আমাদের বাইক। আর এখন টাইম প্রায় কটা বাজে? তোমার মোবাইলটা দেখো তো, এর উপরে মোবাইলটা সোমেনদা। ছটা বাজে ভোরবেলায়। আর আমরা জাস্ট বেরোচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল 5টার মধ্যে, সকাল সকাল, সো হয়নি।
বেশি 4:30টার সময়, কিন্তু সবাইকে রেডি করতে করতে, গ্রুপ নিয়ে রেডি করতে করতে সময় লেগে যায়। তো চলো আমরা রাইডটা কন্টিনিউ করি। এই যে আমাদের গাড়ি।